নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সম্পূর্ণ আধ্যাত্মিক জ্যোতিষ ও ধর্মীয় বিষয়ের ভিডিও দেখতে ও শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আপনি কি দীর্ঘদিন ধরে আয় ইনকামে পর্যুদস্ত? কোনোভাবেই আপনার মনের মতো ইনকাম আপনি করতে পারছেন না, অথবা ইনকাম করছেন কোনোভাবে তা খরচ হয়ে যাচ্ছে, অথবা শত চেষ্টা করেও চাকরি বাকরি আপনি ঠিকমতো জোটাতে পারছেন না? তো বলবো বন্ধু, এর জন্য মানসিক দুশ্চিন্তার করার কোনো প্রয়োজন নেই। কারণ চিন্তা করে আমরা কোনো পথের সমাধান খুঁজে পাবো না। আমাদের কর্ম করতে হবে, আর কর্ম করতে হবে সঠিক পথ ধরে, আর তবেই আপনি সেই কাজের প্রকৃত ফল পাবেন, আর শাস্ত্রই আপনাকে সেই পথ পাতলে দেবে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে কেউই সর্বসুখী নয়। কারোর অর্থনৈতিক সমস্যা নেই, কিন্তু মানসিক ও পারিবারিক সমস্যা রয়েছে। আবার কারোর পারিবারিক সমস্যা নেই, তো অর্থনৈতিক সমস্যা রয়েছে। তাই সমস্যা আমাদের কম বেশি সকলেরই রয়েছে। তাই এই সমস্যাকে সামনে রেখে আমরা এগিয়ে চলব ছোট্ট ছোট্ট চিন্তাভাবনার মধ্যে দিয়ে এবং ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে। তাই আমাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যার সমাধান আমরা ছোট ছোট উপাচারের মাধ্যমে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এই এমনই কিছু গুরুত্বপূর্ণ উপাচার নিয়ে আপনাদের কাছে আলোচনা করব আজ এই ভিডিওতে। বুধবারে আপনি করতে পারবেন। আপনারা সবাই জানেন যে সপ্তাহের এক একটা দিন এক একটা দেবতা বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গকৃত। ঠিক সেই রকমই বুধবার হলো গণেশজির একটি বিশেষ দিন। আমরা সবাই জানি তিনি হলেন সর্ববিঘ্ন বিনাশকারী। তাই তার স্মরণে আসতে পারলে আমাদের জীবনের বিভিন্ন বিঘ্ন এবং বাধা তা দূর হতে 1 মিনিটও সময় লাগে না। হিন্দু ধর্মের প্রধান 5টি দেবদেবীর কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে ভগবান বিষ্ণু, সূর্য এবং শিব এবং শক্তি এবং ভগবান গণেশজির কথা উল্লেখ রয়েছে। যে কোনো পূজার ক্ষেত্রে এই 5 জনের পূজা আগেই করা হয়। বিশেষত গণেশদেবকে পূজা অর্চনা না করে কোনো পূজাই সিদ্ধ হয় না। কারণ গণেশজি একমাত্র আমাদের ভৌতিক, দৈহিক এবং আধ্যাত্মিক কামনার পূরণের জন্য তিনি আশীর্বাদ প্রদান করেন। তাই শ্রী গণেশজিকে মঙ্গলমূর্তি বলা হয়। তাই এদিনে যদি শ্রী ভগবান গণেশজিকে সম্পূর্ণভাবে একাত্মচিত্তে পূজা করা হয়, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আমাদের জীবনে। সেই সাথে যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকা বুধের অবস্থান যদি ভালো না থাকে, তাহলে অবশ্যই বুধবারে শ্রী গণেশজিকে পূজা অর্চনা করুন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ বুধবারে কী ধরনের টোটকা বা উপায় করলে শ্রী গণেশজি অত্যন্ত প্রসন্ন হতে পারেন। সেই সাথে আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা অবশ্যই নিবারণ হয়ে যাবে। প্রথম টোটকা বা উপাচারের কথা বলবো যে আপনার গৃহে যদি অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে, ফলে আপনার বিভিন্ন কর্মক্ষেত্রে কোনো রকমই লাভই আপনি পাবেন না, ক্ষেত্রে বলবো যে আগামীকাল বুধবার, তাই আপনার গৃহে অবশ্যই একটি সাদা গণেশ মূর্তি স্থাপন করুন। মন প্রাণ দিয়ে তাকে পূজা করুন। তাহলে আপনার গৃহের সমস্ত রকমের অশুভ প্রভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে। পাশাপাশি কোনোভাবেই এই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর প্রভাব কখনোই আপনার গৃহে পড়বে না। অর্থনৈতিকভাবে আপনি দিনের পর দিন যদি কমজোরি হতে থাকেন, তাহলে অবশ্যই বুধবার এই বিশেষ বিধানে পূজা অর্চনা করুন। গণেশজিকে বিশেষ ভোগ আপনি অর্পণ করুন। বিশেষ ভোগ হলো গুড় এবং ঘিয়ের বিশেষ ভোগ আপনি অর্পণ করুন। সেই গুড় এবং ঘিয়ের ভোগ আপনি গায়কে অবশ্যই খাওয়ান। আর এই উপাচারে আপনার জীবনে অর্থনৈতিক জনিত যে সমস্যা তা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। দ্বিতীয় যে উপায়ের কথা বলবো, সেই উপায় করার জন্য অবশ্যই একটু মন দিয়ে শুনুন। যদি প্রতিনিয়ত আপনার গৃহে ঝগড়া, গণ্ডগোল এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম বনিবনা না হয়, এইভাবে চলতে থাকলে আপনার পরিবারে কখনোই সুখ শান্তি থাকবেই না। আর এই বিশেষ দিনে অবশ্যই দূর্বা দিয়ে একটি সুন্দর গণেশ মূর্তি আপনি তৈরি করুন। তারপরে আপনার পূজাগৃহে এই বিশেষ দূর্বা দ্বারা নির্মিত গণেশ মূর্তিকে আপনি স্থাপন করে পূজা অর্চনা করুন। আর এইভাবেই আপনার জীবনের বিভিন্ন সাংসারিক সমস্যা দূর হয়ে যাবে। বুধবার দিন যদি আপনি কোনো প্রাণীকে সবুজ ঘাস খাওয়ান, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। আপনার জীবনের বিভিন্ন অশুভ প্রভাব কেটে যাবে। যদি আপনার
গৃহের কাছাকাছি কোনো হাতি থাকে তাহলে হাতিকে খাওয়ালেও সর্বাপেক্ষা শুভ ফল পাবেন। পঞ্চম যে উপায়ের কথা বলবো তা হলো সকাল সকাল উঠে বুধবার স্নান সেরে ফেলুন। তারপরে একটি কাঁসার থালাতে চন্দন দিয়ে ওং গণপতেই নমঃ আপনার কনিষ্ঠা আঙুল দিয়ে লিখুন। সেই সাথে আপনি বোঁদের লাড্ডু আপনি প্রসাদ হিসাবে নিবেদন করুন শ্রী গণেশকে। আর এর সংখ্যা অবশ্যই 5টি হয় যেন। এই উপাচারের পর এই থালাটি অর্থাৎ কাঁসার থালাটি আপনার নিকটবর্তী কোনো গণেশ মন্দিরে আপনি দান করুন। বিশেষ উপায়ে আপনার অর্থনৈতিক প্রাপ্তিযোগ তৈরি হবে এবং পাশাপাশি আপনার কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ তৈরি হবে। 6 নম্বর টোটকা বা উপায়ের কথা বলবো যে বুধবার দিন সকাল সকাল উঠে স্নান সেরে আপনার গৃহের নিকটে কোনো গণেশ মন্দিরে যান। সেখানে গিয়ে 21টি গুড়ের অর্থাৎ আখের গুড়ের ঢেলা সহ আপনি পূজা অর্চনা করুন। সেই সাথে অবশ্যই দুর্বা শ্রী গণেশের মস্তকে আপনি দেবেন। ভুলেও চরণে কিন্তু দুর্বা দেবেন না। তারপরেই সেখান থেকে সেই গুড় আপনি নিয়ে এসে আপনার গৃহ অথবা বাইরের কোনো গাইকে খাইয়ে দিন। এই বিশেষ উপায়ে আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে দূর হবে। 7ম যে উপায়ের কথা বলবো যে শাস্ত্রে শ্রী গণেশকে অভিষেক করার বিশেষ উপায় রয়েছে। এই বিশেষ দিনে যদি শ্রী গণেশকে অভিষেক করা হয় তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আমাদের জীবনে। এই অভিষেক আপনি বিশুদ্ধ জল দিয়ে করুন। এদিনে শ্রী গণপতি অথর্ব শীর্ষের পাঠ করুন। এদিনে লাড্ডু ভোগ দিতে ভুলবেন না। পরবর্তী যে উপায়ের কথা বলবো যে এদিনে কোনো গণেশ মন্দিরে যান এবং গণেশজিকে পূজা অর্চনা করার পর আপনার সাধ্যমতো আপনি দান করুন। আর দান করলে সর্বাধিক পুণ্য প্রাপ্তি হয়। আর শ্রী গণেশজি তার ভক্তকে অবশ্যই তিনি আশীর্বাদ করেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে এই বিশেষ দিনে শ্রী গণেশকে পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবন। আর অশুভ বুধের শুভ ফল প্রাপ্তি হবে আপনার জীবনে। আর পাশাপাশি শ্রী গণেশজি আপনার সমস্ত দুঃখ দুর্দশা দূর করবেন, কারণ তিনি প্রসন্ন হলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। যে কোনো শুভ কাজের শুরুর আগে শ্রী গণেশজিকে পূজা অর্চনা না করে কোনো কাজই শুরু করা যায় না, আর কোনো কাজের সফলতাও আসে না। বন্ধুরা, এই বিশেষ চমৎকারী উপায়ের মধ্যে আপনার পছন্দের যে কোনো একটি বা দুটি উপায় অবশ্যই করুন। বুধবারে এই বিশেষ উপায় বা উপাচার করলে শ্রী গণেশজি অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন বা সদয় হবেন। সেই সাথে আপনার সমস্ত মনোকামনা বা মনস্কামনা পূরণ হয়ে যায়। আশা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত।